হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমাকে আজ হঠাৎ ফোন করে বলে, বিমান কাল পুজো আছে। আমি তখন বললাম কি পুজো? বলছে কাল একটা নতুন সাইটে আমি সাইট নিয়েছি, ওই সাইটে পুজো আছে, তোকে কিছু বাজার করতে হবে। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি উপরে এসে নাইটে যে সিকিউরিটি ডিউটিতে থাকে ওকে আমি বললাম আমার সাথে চলো। আমি এখানে তো হাফ কিছু জানি না, তাই ওকে নিয়ে নিলাম। আমার R15টাকে বের করে বললাম তুমি চালাও আমার R15টাকে, আমি আজ বসি। তো তারপর দেরি না করে মাপসা বাজারের দিকে আমরা চলে যাচ্ছি। যেতে যেতে খুব আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল, খুব ঠান্ডা ঠান্ডা ভাব। আর দেওয়ালি সামনে, কত সুন্দর বাড়িগুলোকে সাজিয়েছে দেখো, মানে এতটা সুন্দর লাগছে। আমি না সুনীল ভাই, আমি বুঝি না এত স্পিডে স্কুটি চালানোর কি দরকার আছে, তুমি এত জোরে চালাচ্ছ, আমি সত্যি ভয় খেয়ে গেছি। আর এমনিতেও পাহাড়ের ঢাল, তো সেই ঢালে আবার স্পিডে দেখো। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দেখো কত সুন্দর ভিউ লাগছে। মানে রাতের বেলা পাহাড়ে যখন সব বাড়িতে যখন লাইট জ্বলে না, এত সুন্দর ভিউ দেখায় না, আমি কি বলবো। ফাইনালি বন্ধুরা মাপসা বাজারের কাছাকাছি আমরা চলে এসেছি। আর আজ তোমাদের দেখাবো মাপসা বাজারটা কত বড় বাজার। ইউ টার্নিং নিয়ে দেখি একটা কত সুন্দর একটা স্ট্যাচু, মানে রাস্তার মাঝখানে এরকম একটা স্ট্যাচু, সত্যি খুব অসাধারণ। এই বাস স্ট্যান্ডটা যে দেখতে পাচ্ছ, এই বাস স্ট্যান্ডটা অনেক বড় বাস স্ট্যান্ড। এটা নর্থ গোয়া মাপসা বাস স্ট্যান্ড বলে এটাকে। মানে এটা মাপসার সব থেকে বড় বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড মাপসা বাস স্ট্যান্ড। আর মাপসা এমন একটা জায়গা, এখানে সব কিছু পাওয়া যায়। এখন অনেকটা জার্নি করে ফাইনালি মাপসা মার্কেটে এবারে আমরা মার্কেটের মধ্যে ঢুকে দেখি প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছে। মানে আমি এমন একটা সময় এসেছি রাতে ওই সময়টা সব দোকান বন্ধ হয়ে গেছে। দেখতে তো পাচ্ছ বন্ধুরা, একটাও দোকান কোনো খোলা নেই, প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছে। মানে এবার আমি কোনখান থেকে কি নেবো নিজেই বুঝতে পারছি। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম এই দিকটা কোনো দোকান এখনো বন্ধ হয়নি। তো তাই আমি কি করলাম, এই দিকটাতে সবকিছু খুঁজতে লাগলাম, মানে যেটাতে পুজোয় যেটা লাগবে। R15টাকে পার্কিং করে আমি আর সিকিউরিটি চলে যাচ্ছি। সিকিউরিটি আগে যাচ্ছে, কারণ ও সব কিছুটা জানে এখানে, তাই ও আগে যাচ্ছে। আর আমাকে বলছে এখানে এটা আছে, এখানে ওটা আছে। মানে এ মাপসাতে 4 বছর কাটিয়েছে, তাই জন্য এর এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি। তো আমাকে বললো এই দিকটাতে অনেক কিছু পুজোর জিনিস পাওয়া। আমাদেরকে বলছিলাম মাপসা বাজার বড় বাজার, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ কত বড় বাজার। এইরকম গলি অনেকগুলো আছে। মানে আমাদের কখনো যদি কোনো সস্তায় যদি কোনো জিনিস কিনি, আমরা এখানেই আসি। 4টে আসন লাগবে, তাই আমি আসনের দোকানে এসে আসনগুলো দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম কত দাম। তো আসনগুলো পছন্দ হয়ে গেল, তাই আসনগুলো নিয়ে নিলাম। 2টো আসন, আর 2টো পেলাম না। পুজোতে 5টা প্রদীপ লাগবে, তাই এখানে আমি মাটির প্রদীপ দেখছিলাম, কারণ পিতলের প্রদীপ তো পাচ্ছিলাম না, তাই মাটির প্রদীপগুলো দেখছিলাম। আর প্রদীপগুলো খুব সুন্দর লাগছে, তাই 5টা নিয়ে নিলাম। ফাইনালি বন্ধুরা পুজোতে যেটা লাগবে সব কিছুটা নিয়ে নিলাম। তারপর আমরা এখন R15 দিকে যাচ্ছি। আর তোমাদের 2টো আইটেম দেখালাম কি কি নিলাম, আর 2টো আইটেম তো দেখাতে পারলাম না কি কি নিয়েছি। তো সব কিছুটা ভিডিও করা সম্ভব হয়নি, তো তাই দেখাতে পারিনি। আর দেখো এখানে মার্কেটের মাঝখানে কত সুন্দর একটা সিনারি। পুজোতে যেই সব জিনিসগুলো লাগবে মেন জিনিসগুলো, ওই মেন জিনিসগুলো আমি নিয়ে নিলাম। তো এখন যাবো, সামনে যেহেতু কালী পুজো আসছে, দেখতে পাচ্ছ কত লাইটের দোকান। আর এখানে দেখো তোমাদের বলছিলাম সব কিছু পাওয়া যায়। সত্যি এখানে মাপসা বাজারে সব কিছু পাওয়া যায়। মানে কত দোকান দেখতে পাচ্ছ। দেখো এখানে ফার্নিচারের দোকান, মানে অনেক দোকান আছে এখানে, অনেক, যেটা খুঁজবে সেটাই পাবে এই মাপসা বাজার। সত্যি বলতে গোয়াতে রাস্তার মাঝে মাঝে এত সুন্দর একটা সিনারি রেখে দেয় না, সত্যি খুব অসাধারণ লাগে। কত সুন্দর দেখো, গোল পার্কের কাছে কত সুন্দর একটা সিনারি লাগিয়ে রেখেছে। রাস্তায় যেতে দেখলাম এগুলো একটা কি বানাচ্ছে। তো কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাও। আর আমি তো বুঝতেই পারছি না এটা কি বানাচ্ছে। বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি রুমে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। আর এটা ছিল আজকের আমার মিনি ব্লগ। তো নেক্সট ভিডিও দেখাচ্ছে। বাই বাই।